সালের ডিসেম্বর মাসে সংসদের শীতকালীন অধিবেশনে শ্রমিক ভট্টাচার্য রাজ্যসভায় দাবি করেছিলেন মালদার আদিনা মসজিদ আসলে আদিনাথ মন্দির ছিল। 8ই জুলাই মহাজাতি সদনে আদিবাসী সম্প্রদায়ের মহাসম্মেলনে বক্তব্য রাখার সময় বিজেপি রাজ্য সভাপতি দাবিটি পুনরায় স্মরণ করিয়ে দেন। ব্রিটিশ শাসন এবং শোষণের বিরুদ্ধে মালদার বুকে যিনি পুরো সান্থাল সমাজকে সংগঠিত করেছিলেন তার নাম ছিল জিতু সান্থাল, এবং তিনি হিন্দু সংস্কৃতি, চেতনা, স্বশাসন এবং গণ আন্দোলনের আহ্বান জানান। তিনি আহ্বান জানিয়েছিলেন সমস্ত মানুষের কাছে যে শুধু ব্রিটিশ নয়, ব্রিটিশের সহযোগিতায় ভারতবর্ষের যে বিভাজনের রাজনীতি হচ্ছে তার মূলচ্ছেদ করতে হবে। তাই তিনি আদিনা মসজিদ, যা ছিল আদিনাথের মন্দির, তিনি সেখানে গিয়ে আন্দোলন শুরু করে দিয়েছিলেন তার পুরো সাঁওতাল সমাজকে সংগঠিত করে। সাধারণ মানুষও সেই আন্দোলনে সামিল হয়ে গিয়েছিলেন। বছর দুয়েক আগে পশ্চিমবঙ্গের মালদা জেলার প্রাচীন আদিনা মসজিদে পুজোর আয়োজন করেছিলেন হিন্দু সাধু হিরণময় গোস্বামী। বিতর্ক নতুন নয়, বিতর্ক থাকুক বিতর্কের জায়গায়। একবার স্মরণ করে নেওয়া যাক জিতু সাঁওতালের নাম। মালদার সাঁওতাল বিদ্রোহের অবিসংবাদিত নেতা জিতু হেমব্রম। জিতু হেমব্রম বিশ্বাস করতেন মালদার আদিনা মসজিদ আসলে আদিনাথ মন্দির। 1932 সালের 3রা ডিসেম্বর জিতু সাঁওতালের নেতৃত্বে হাজার খানেক সাঁওতাল আদিনা মসজিদটি নিজেদের নিয়ন্ত্রণে নেন। 11 দিন মসজিদটি সাঁওতালদের দখলে থাকে। আদিনাথের মন্দিরে দেবী কালীর মূর্তি স্থাপিত হয়, কিন্তু তারপর স্থানীয় জমিদার বিশ্বাসঘাতকতা করেন। ব্রিটিশ পুলিশ সুপার হীরালাল সাহার নেতৃত্বে বিশাল বাহিনী অভিযান চালায়। পুলিশের গুলিতে মৃত্যু হয় জিতু সাঁওতালের। জিতু সাঁওতালকে অত তাড়াতাড়ি গুলি করে শেষ করে দেওয়া যেত না, কিন্তু স্থানীয় জমিদারের বিশ্বাসঘাতকতার জন্য, স্থানীয় জমিদারের ব্রিটিশের পদলেহন করার জন্য, স্থানীয় জমিদারের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করবার জন্য জিতু সাঁওতালকে কিছুক্ষণের জন্য যুদ্ধবিরতির জন্য তিনি আবেদন জানান। তিনি বললেন যে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে, তোমাদের যে দাবি আদিনাথের মন্দির তোমরা ফিরে পাবে। জিতু সাঁওতাল বিশ্বাস করলেন, জমিদারের কথায় অপেক্ষা করলেন, আর সেই জমিদার ডেকে এনে ওই আদিনাথ মন্দিরের মধ্যে জিতু সাঁওতাল সহ অনেককে গুলি করে হত্যা করে গেল। আমাদের সৌধগুলি দুটি ভাগ আছে, একটি লিভিং আর একটা নন লিভিং। সেই অনুসারে আদিনা মসজিদ নন লিভিং ভাগে পড়ে, যার অর্থ এখানে বর্তমানে কোনো ধর্মীয় আচরণ করা হয় না। ঐতিহাসিক এই সৌধটি তৈরি করেছিলেন ইলিয়াস শাহী বংশের দ্বিতীয় সুলতান সিকান্দার শাহ। মসজিদের নির্মাণ শেষ হয় 1374 সালে। সেই সময়ে সেটাই ছিল উপমহাদেশের বৃহত্তম মসজিদ। পুরাতাত্ত্বিকবিদ আলেকজান্ডার ক্যানিংহাম তার রিপোর্টে লেখেন, পান্ডুয়ার বিভিন্ন নির্মাণ এবং ভাস্কর্যগুলির মাধ্যমে প্রমাণিত হয় এখানে অতীতে হিন্দুদের অবস্থান ছিল। এই হিন্দু নিদর্শন ছড়িয়ে আছে আদিনা মসজিদ, একলাখি মসজিদ আর নূর কুতুব আলমের সমাধিতে। সুতরাং আদিনা মসজিদ অতীতে আদিনাথের মন্দির হওয়ায় দাবি নেহাতি অমূলক নয়। আরও কিছু যুক্তি রয়েছে। গবেষকদের একাংশের মতে মসজিদের দেওয়াল ও স্তম্ভগুলির নিচের অংশটি সম্পূর্ণ ভিন্ন। নিচের অংশ হিন্দু মন্দিরের স্থাপত্য রূপ নির্দেশ করে। আজও আদিনাথ মসজিদে যান, আজও আদিনাথ মসজিদ যে বলে যেটাকে আছেন, যেটাকে ওখানকার স্থানীয় মানুষ আদিনা মন্দির বলে মনে করে, দেখবেন বাইরে গণেশের প্রতিমা আছে, ভেতরে জনি পীঠ আছে, শিবলিঙ্গ আছে, হিন্দু আর্টিফ্যাক্টস আছে। মসজিদে পদ্মফুল বা মাঙ্গলিক চিহ্নের খোদাই রয়েছে। দেওয়ালে নৃত্যরত মূর্তি এবং হাতির প্রতিকৃতি দেখা যায়। এই মূর্তি মুসলিম সংস্কৃতির ঘোর পরিপন্থী। আর এর থেকে প্রমাণ হতে পারে যে আদিনা আসলে আদিনাথ শব্দের অপভ্রংশ রূপ। সুতরাং হিন্দুরা যদি দাবি তুলেন আদিনা মসজিদটিকে আদিনাথ মন্দির হিসেবে স্বীকৃতি দেওয়ার, তাহলে তাদের যুক্তি খতিয়ে দেখার সময় চলে এসেছে। আদিবাসী সম্মেলনে দাঁড়িয়ে বিজেপি রাজ্য সভাপতি সেই ইঙ্গিতটাই কি দিয়ে গেলেন? ক্যালকাটা নিউজ।